নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পটাটো সুইস রোল। এটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি দেখে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি একটা বড় সাইজের আলু প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আলুর চোচাটা ছেলে নিয়েছি। নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প আদা কুচি, লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, আর নিয়ে নিলাম অল্প একটু অরিগানো। বন্ধুরা, অরিগানোটা না দিলেও চলবে, যদি থাকে তাহলেই দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, এখন আমি নিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে একটু মেখে নিচ্ছি আলুটা। তো বন্ধুরা, আলুটা মাখা হয়ে গেছে, তো এখন আমি ময়দা মেখে নেব। নিয়ে নিলাম ময়দা, অল্প একটু বেসন, আর নিয়ে নিচ্ছি অল্প একটু সুজি, পরিমাণ মতো লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স, আর নিয়ে নিচ্ছি সাদা তেল, আর নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি করবে, খেতে ভালো লাগবে। তো এখন আমি ময়দাটা খুব ভালো করে ময়ম করে নেব। আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম করতে হবে। তো বন্ধুরা, আমি ধনিয়া পাতা কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব। আর ময়দায় সুজি আর বেসনটা দিলে একটু মুচমুচে হবে, নরম নরম মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, ময়দাটা মাখানো হয়ে গেছে, তো এটা আমি ঢেকে রেখে দিলাম। এখন আমি একটা বাটিতে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা অল্প একটু জল দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি। এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। চাকুটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, না হলে আটাটা চাকুতে লেগে যাবে। তো বন্ধুরা, ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটিটা বেলে নেব। অল্প একটু শুকনো ময়দা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রুটিটা বেলা আমার হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, রুটিটা আমি এরকম মোটা করে বেলেছি। এখন আমি নিয়ে নিলাম অল্প একটু আলু। রুটিটার উপরে আলুটা ছড়িয়ে দেব। তো এই দেখুন বন্ধুরা, রুটিটার উপরে আমি আলুটা ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি এটা এভাবে রোল করে দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, ভালো করে আমি রোল করে দিয়েছি। আর এভাবে ভালো করে জোড়া লাগিয়ে দিতে হবে যাতে করে আটকে থাকে। তো এখন আমি চাকু দিয়ে এভাবে করে এগুলো একটা সাইজ মতো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, চাকুটা দিয়ে কিন্তু একদম চাপ দিয়ে কাটবেন না, না হলে কিন্তু জোড়া লেগে যাবে, ভেতরের যে আলুর ডিজাইনটা সেটা দেখা যাবে না। এভাবে আমি যেভাবে কাটলাম সেভাবেই কাটতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এভাবেই বাদবাকি গুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, সবগুলো পটাটো সুইস রোল বানানো আমার হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, অনেক সুন্দর লাগছে দেখতে। এরপর বন্ধুরা, আমি ময়দা গুলানো ব্যাটারটা নিয়ে নিলাম। ব্যাটারটা ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। এই পটাটো সুইচ রোলটা এই ব্যাটারে ডিপ করে তারপর এগুলো তেলের মধ্যে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু ভেতরে যে আলুটা আছে সেই আলুটা কিন্তু ভাজার সময় বেরিয়ে যাবে, আর ভেতরেও অনেক তেল ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। ময়দার ব্যাটারে এগুলোকে ডিপ করে নিয়ে তারপর এগুলো তেলের মধ্যে ফ্রাই করতে হবে। উল্টে পাল্টে এগুলো খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এগুলো ব্যাটারে ডিপ না করলে কিন্তু ভেতরের যে আলুটা আছে সেই আলুটা বেরিয়ে যাবে, আর ভেতরে অনেক তেল ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আমি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ওই রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পটাটো সুইচ রোল গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবেই বাদ বাকিগুলো ভেজে নেব।
বন্ধুরা, সকালে বিকালের জলখাবারে এই নাস্তাটা বানাতে পারেন, টিফিনও প্যাক করে দিতে পারেন। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর চায়ের সাথে খেতে তো দারুণ লাগে, পুরো জমে যায়। তো বন্ধুরা, পটাটো সুইচ রোলগুলো ভাজা আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এটা খেতে হয়েছে উপরে মুচমুচে আর ভেতরটা নরম। বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।